লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজ করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার একটি। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকানো যায়নি। এরপরই এ ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি। ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হচ্ছে। একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল।